রাসূল বলেন খাদিজা তোমার শাড়ি ছিঁড়ে গেছে বলে তুমি কান্না করো নাকি? বাড়িতে বাজার নাই এই জন্য কান্না করো নাকি? ও খাদিজা তুমি কান্না করো কেন? নবী যত বলে হযরতে মা খাদিজাতুল কুবরার চোখ দিয়ে তত পানি ঝরে যায়। বিশ্ব নবী খাদিজার চোখের দিকে তাকিয়ে তিনিও কান্না করে দিলেন। আল্লাহর নবী বলছেন ও খাদিজা তুমি কান্না করো কেন? বলে নবী গো আমার কাপড় ছিঁড়ে গেছে এর জন্য আমি কান্না করি নাই। ও নবী আমার বাড়িতে বাজার নাই এই জন্য কান্না করি নাই। বলে কেন কান্না করো বলো বলো বলো। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কান্না করি আমি যখন মারা যাব, আমি যখন মারা যাব ওই কবরে আমি কি করে থাকবো হাবিব? যে কবরে আলো নাই, যে কবরে বাতি নাই, যে কবরে আত্মীয় নাই, যে কবরে সাথী নাই, যে কবরে কাউকে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর নবী বিশ্ব নবী মা খাদিজাকে ডাক দিয়ে বললেন খাদিজা ও খাদিজা তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই। বলে কেন ভয় পাওয়ার কারণ নাই? ও খাদিজা গো তুমি যখন মারা যাবা তোমাকে যখন কবরে রাখা হবে আমার দুইজন বিবি তোমাকে কবরে দেখার জন্য থাকবে। কয়জন বিবি জোরে বলুন? তোমার জন্য দুইজন বিবি, আমার দুইজন বিবি তোমাকে কবরে দেখাশোনা করার জন্য থাকবে। তোমার কোনো ভয়ের কারণ নাই। হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন নবী গো আমি তো আপনার প্রথম বিবি, আমার আগে তো আপনার কারো সঙ্গে বিবাহ হয় না, আপনার আবার বিবি কি করে পেলেন? আপনার বিবি কোথা থেকে এলো? ও রাসূল আপনি তো আমাকে প্রথম বিবাহ করেছিলেন, আপনি তো আমার স্বামী, আমি আপনার বিবি, আমার আগে তো আপনার কোনো রকম বিবাহ হয় না, বিবাহ তো আপনি কোনো আমার আগে কাউকে করেন না, আপনার বিবি কি করে হলো? বলো খাদিজা তুমি যখন মারা যাবা, তুমি যখন কবরে যাবা তোমার জন্য আমার দুইজন বিবি হবে কে জানো? এক নম্বর হলো আসিয়া আর দ্বিতীয় নম্বর হলো মারিয়াম। সুবহানাল্লাহ বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। এক নম্বর হলো খাদিজা, শুনেন, এক নম্বর হলো আসিয়া আর দুই নম্বর হলো মারিয়াম। ও খাদিজা আসিয়া সম্পর্কে তুমি জানো ফেরাউনের বিবি ছিল আসিয়া। ওই আসিয়াকে এত অত্যাচার ফেরাউন করেছিল, এত জুলুম করেছিল, এত অত্যাচার করেছিল। হযরতে আসিয়া আল্লাহকে বলেছিল মাবুদ গো তোমার দিনকে বাঁচানোর জন্যে, তোমার দিনের হেফাজতের জন্যে, তোমার দিনকে টিকিয়ে রাখার জন্যে, তোমার দিনকে মেনে নেওয়ার জন্যে ও গো মাবুদ আমার উপর এতটা অত্যাচার হয়েছে, এত জুলুম চলেছে, এত স্টিম রোলার চলেছে, তারপরও আমি তোমাকে ভুলে যাই নাই, তারপরও তোমাকে ছেড়ে দিই নাই। ও গো আল্লাহ আমাকে তুমি জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দিও। সুবহানাল্লাহ। হযরত আসিয়ার উপরে এতটাই অত্যাচার হয়েছিল কিরকম জানেন? সমস্ত ফেরাউন এলাকার মানুষকে, মিশরের মানুষকে বলেছিল আমাকে আল্লাহ বলো, আমি তো তোমাদের খোদা, আমি তো তোমাদের প্রভু, আমি তো তোমাদের রব, আমি তো তোমাদের স্রষ্টা, সবাইকে বলেছিল। কিন্তু যারা ভয়ে মেনেছিল মেনেছিল, কিন্তু আসিয়া কিন্তু তার স্বামীকে মানে নাই। মেনেছে? কথা বলেন, মেনেছে? স্বামীকে মানে নাই, স্বামীর কথা শোনে নাই। স্বামীকে বলেছে স্বামী গো আপনি দুনিয়ার সমস্ত কাজ বলবেন আমি মেনে নিব, মাথা পেতে নেব, কিন্তু স্বামী যিনি আমার স্রষ্টা, যিনি সাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, আমি তাকে ছাড়া কাউকে চিনি
না, আমি তাকে ছাড়া মাথা তার কাছে নত করি না। ওগো স্বামী, আপনি যতই বলুন না কেন আমি আপনাকে খোদা বলে মেনে নিতে পারবো না। ও মুসলমান রে, আমার দরদি শুনে না, আসিয়াকে মরুভূমির প্রান্তে উলঙ্গা করে দেওয়া হলো। জল্লাদের দলে রে, আমার বিবি আসিয়াকে মরুভূমির প্রান্তে নিয়ে যাও, উলঙ্গা করে দাও, কাপড় গলা খুলে ফেলে দাও, প্যারা খানো, প্যারা কাঠের উপর তক্তার উপর প্যারা খানো। আনার পরে নারী আমার বিবি আসিয়াকে প্যারাকের উপরে শুয়ে দাও, বুকের উপর পাথর চালিয়ে দাও। ও যতক্ষণ পর্যন্ত আমাকে খোদা না বলবে, আমাকে প্রভু না বলবে, ততক্ষণ পর্যন্ত বেদম পিটুনি শুরু করে দাও। মর্মান্তিক ঘটনা, হযরত আসিয়াকে মরুভূমির প্রান্তে নিয়ে যাওয়া হলো, উলঙ্গা করে দেওয়া হলো। উলঙ্গা করে দিয়ে নারী দেহ নরম দেহ, নারী দেহ নরম দেহ প্যারাকের উপর যখন শুয়ে দেওয়া হলো রে বাবা, প্যারাক গেলা টুকটুক করে শরীরের ভিতরে ঢুকে ক্ষত বিক্ষত হয়ে রক্ত শরীর দিয়ে জমিনের মধ্যে পড়ে লাল হয়ে যায়। আল্লাহ বলেন, ফেরেশতা আমি সহ্য করতে পারি না। আমার আসিয়া দুনিয়া থেকে যাওয়ার আগে তাকে জান্নাতের সুখবরি তাকে চোখে তুমি দেখিয়ে দাও। সুবহানাল্লাহ। ও আমার খাদিজা, ওই আসিয়া আমার জান্নাতে আমার বিবি হবে, এক নম্বর হলো। দ্বিতীয় নম্বর, মরিয়ম কি করে বিবি হবে? নবী গো, মরিয়ম আপনার বিবি কি করে হবে? বলে, ও আমার খাদিজা, আমি তোমাকে এতটা ভালোবাসি, এত মহব্বত করি, এত ভালোবাসি কেন খাদিজা? আমাকে বিবাহ করার জন্যে, আমাকে পাওয়ার জন্যে এক নয়, দুই নয়, তিন নয়, তুমি 40 মণ স্বর্ণ আমাকে বিলিয়ে দিয়েছ। আমাকে দিনের জন্য বলিনি স্বামী গো, আপনি 40 মণ স্বর্ণ কি করলেন? ও আমার স্বামী, আমি যে আপনাকে গাড়ি বাড়ি, খাদিজাকে বললেন, খাদিজা আমাকে গাড়ি বাড়ি ধন সম্পদ সব কিছু দিয়ে দিলে, আমি কোন পথে খরচ করলাম, কি করলাম? একটা দিনের জন্য তুমি জিজ্ঞাসা করনি। আল্লাহু আকবার। আল্লাহর নবীর বিবি খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, ও দয়ার নবী, আমি জানি আমার স্বামী খারাপ কাজের জন্য ব্যয় করে না, ইসলামের জন্য ব্যয় করেছে, দিনের জন্য ব্যয় করেছে। ওগো খাদিজা, এত সম্পদ নিয়ে তুমি আমাকে বিয়ে করলে, আমি কোনোদিনও তোমাকে বাজার করে এনে দিতে পারিনি, কোনোদিন একটা কাপড় এনে দিতে পারিনি, এর জন্য কোনোদিনও তুমি দুঃখ করো না, আজকে কান্না করো। আল্লাহর নবী বললে, ও খাদিজা তুমি কান্না থামিয়ে দাও, তোমার জন্য তোমার সঙ্গী দুইজন আমার বিবি থাকবে, একজন হলো হযরতে আসিয়া, 2 নম্বর হলো হযরতে মারিয়াম। খাদিজা বলেন, নবী গো, খাদিজা তো হবেন, কিন্তু মরিয়ম কি করে হলো? বলে, ও খাদিজা শোনো, মরিয়ম তার তো স্বামী ছিল না। ও খাদিজা শুনে নাও, তার তো স্বামী ছিল না, তার স্বামী বিগিন আমার আল্লাহ একটা সন্তান দিয়েছিল, তার সন্তানের নাম ছিল ইসমাঈল আলাইহিস সালাম। তিনিও একজন নবী, তিনি ঈসা আলাইহিস সালাম, তিনি তো একজন নবী। ও মুসলমান দরদি, আল্লাহওয়ালা, তার সঙ্গে আমার আল্লাহ জান্নাতের ভিতরে সুন্দর করে দুজনের সঙ্গে বিবাহ দেবে। তারপরেও খাদিজার কান্না থামে না। খাদিজাকে বলেন, খাদিজা চুপ, তুমি চুপ করো, তোমার কান্না আমি সহ্য করতে পারি না। ও খাদিজা গো, তুমি কান্না করো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি কান্না করি কেন? আমার বারংবার কবরের কাছে ভয় লাগে, কবর যে বড় কঠিন। দুনিয়ার জমিনে এত জায়গায়, এত গাড়ি, এত বাড়ি
পানি এত মানুষের জায়গা সমাগম তো মন ভরে না, কিন্তু কবরে তো কিছু পাবো না। ওগো নবী গো, আমি যখন মারা যাব আপনি দয়া করে আপনার জুব্বা মুবারক কানা দিয়ে আপনি আমার লাশটা আপনি কোন ঢেকে দেবে, এক নম্বর। দ্বিতীয় নম্বর হয় নবী গো, আপনি আমাকে নিজের হাতে আপনি দাফন করবেন। ওগো নবী, দাফন করার পরে আপনি কবরের চতুর্দিক দিয়ে ঘুরে যাবেন। কেন গো নবী? আপনি জানেন আপনার জুব্বা মুবারক আমি খাদিজার গায়ে যদি থাকে, জাহান্নামের ক্ষমতা নাই, কবরের ক্ষমতা নাই আমাকে স্পর্শ করতে পারে। ওগো নবী, আপনি যে সাইড দিয়ে ঘোরাফেরা করবেন কবরের ক্ষমতা নাই, আমি মাটি আমাকে চাপ দিতে পারে। ওগো নবী, 2 নম্বর হলো, 3 নম্বর হলো হাবিবুল্লাহ, ওগো আমার স্বামী, আপনি আমার কবরে 3টে সোনার চাপ দিয়ে দেবে। নবী বলেন, খাদিজা গো, পৃথিবীর কারো শক্তি নাই, পৃথিবীর কারো ক্ষমতা নাই যে কবরে কেউ হয়ে কারো হয়ে প্রশ্নের উত্তর দিয়ে দেবে। না না না, নিজের প্রশ্ন নিজেকে উত্তর কবরে দিতে হবে। এ বাপ, খাদিজাকে রাসূল বললেন, আমি আমার জুব্বা মোবারক দিয়ে তোমাকে দাফন করব, আমি নিজ হাতে দাফন করব, কবরের আশেপাশে আমি ঘুরব। কিন্তু খাদিজা, নিজের প্রশ্নের উত্তর নিজেকেই দিতে হবে, কেউ কাউরির হয়ে প্রশ্ন দেবেন, উত্তর দেবে না। ইতিমধ্যে আল্লাহ ফেরেশতার মাধ্যম দিয়ে বললেন, নবী গো, ওগো রাসূলুল্লাহ, আপনি আপনার খাদিজাকে এত ভালোবাসেন, আমি আল্লাহ পর্যন্ত খাদিজাকে ভালোবাসি। বলে কেন? ওগো নবীজি, আপনি ওই হীরা গুহায় যে হাদী সাহেবরা তারা দেখে এসেছে, মানুষ হাঁটতে পারে না, উঠতে পারে না, এত কষ্ট হয়, কিন্তু ওই গুহার ভিতরে আল্লাহর নবী তপ করতেন। ওই বুড়ি খাদিজা, ওই বয়স্ক খাদিজা, ওই মহিলাটি নবীজির জন্য খাবার নিয়ে নিয়ে তিনি রাত্রিতে যেতেন, নবীজির কাছে নিয়ে আসতেন। ওই পাহাড়ের একা বাঁকা রাস্তা, ওঠা বড় কঠিন, কিন্তু হযরতে খাদিজা আমার হাবিবুল্লাহ আমার দোস্তর জন্য তিনি প্রতিদিন খাবার নিয়ে যেতেন। এই জন্য আমি আমার খাদিজার উপর আমি এত খুশি হয়ে গেছি। ওগো নবী, চিন্তা করবেন না, আমি আপনার খাদিজার জন্য, আমি আপনার খাদিজার জন্য আমি নিজে সোনার জম দিয়ে দেব, আমি আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম সুখবরি যদি আমরা পাই, বলে চরে চ, আর নমাজ রোজা হওয়াজ মাহফিল শোনা কোনো দরকার নাই, জান্নাতের তো সার্টিফিকেট পেয়েই গেছে, আবার নমাজ কি হবে, রোজা কি হবে, বক্তব্য শুনে কি হবে? আমরা বলবো কি বলবো না, জোরে বলুন। এরকম সুখবরি খবরি যদি আমরা পেয়ে যাই, আমি আপনাদেরকে বলি বাপ, আমি আপনাদেরকে শোনাই, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য সমস্ত মাল বিলিবন্টন করে দিয়েছে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন তিনি খান নাই, কিন্তু মুসলমান গো দিনের জন্য সমস্ত দিনই ত্যাগ করে দিয়েছে। আজ আমি আপনাদেরকে বলবো বাপ গো, ও মুসলমানেরা, আজকে আপনাদেরকে জমি গাড়ি বাড়ি দিতে হবে না, বেবি বাচ্চা এতিম করতে হবে না, সন্তানকে এতিম করতে হবে না, আজকে জমি গাড়ি বাড়ি সম্পদ দিয়ে দিতে হবে না। ইসলামের স্বার্থে আল্লাহর দিনকে বাঁচানোর জন্য, ইসলামের জন্য একটু হাতটা বানিয়ে দিতে হবে। আজকে গোটা পৃথিবী চাইছে মসজিদ থব না, মাদ্রাসা থব না, কোরআন থব না। আমি বলবো বেঈমান কাফের শোনেলে আবু জেহেল আবু লাহাব দুবা পারেনি, এই যুগের বেঈমান তারাও কোনোদিন পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত, কোরআন খুলুন। আল্লাহ কোরআনে বললেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম
وتسغد أرجلهم بما كانوا يقسمون কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে কোন কাজে ব্যয় করেছিল হাত বলবে মামুদ গো ওই মসজিদের জালসায় বক্তা আজিজুল বলেছিল ইসলামকে বাঁচানোর জন্য দিনকে বাঁচানোর জন্য কোরআনকে বাঁচানোর জন্য হাত তুলতে বলেছিল হাতটা তুলে দিয়েছিলাম এই হাতের বদলায় জাহান্নাম হারাম হয়ে যাবে জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে তাই আমি আপনাদের সামনে একটা হাদিস পড়েছি বাবা মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ ও মুসলমান গো যারা মসজিদ বানিয়ে দেবে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে আর আমরা জান্নাত যাব না জান্নাত পাবো কি পাবো না জান্নাত আমরা সকলেই চাই রে বাবা চাই শুনেলেন আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো 3 ফরজে গোসল করো 4 ফরজে ওযু করো 5 ওয়াক্ত নামাজ পড়ো 6 নম্বরে গোসল শোনো 7 দুজক ভয়ঙ্কর 8 জান্নাত সোনার ঘর যদি চাও বাঁচতে চলে যাও গাছতে আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি মুসলিম আমার নাম জান্নাত মুসলিম আমার নাম ইসলাম আমার গাড়ি আর জান্নাত আমাদের বাড়ি নারে তাকবীর নারে তাকবীর আমরা জান্নাত যাব কি যাব না আমরা জান্নাত কারা কারা যাব একটু 2 হাত উঁচু করে আল্লাহকে দেখান আল্লাহকে এই নিচে আপনারা জান্নাতে যাবেন না কি আপনারা যাবেন না নিচের মানুষ কি গো হাত তুলেন না আল্লাহ দেখো ও মুসলমান হাত তুলে দেখিয়ে দিয়েছি আল্লাহ দেখে নিয়েছে তাই জান্নাত যেতে করে আল্লাহর ঘর মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে আপনি আমি চলে যাব ইবাদত হবে নামাজ হবে সামি আল্লাহু লিমান হামিদা সুবহান রাব্বিয়াল আলা এক একটা অক্ষর তাসবিহ বদলায় একটা করে নেকি দিবে আমি আপনাদেরকে বলবো বাপ বহু টাকা বহু দিকে যায় বিবি বাচ্চার পিছনে যায় ছেলে মেয়ের পিছনে যায় আল্লাহর ঘরের জন্য আমি আপনাদের কাছে 50,000 টাকা বলবো না 1 লাখ টাকা বলবো না 30,000 বলবো না আমি মাত্র 2টো মানুষকে বলবো আল্লাহর ঘরটা একটু তৈরি করে দেব বাবা মাত্র 20,000 করে টাকা ও মুসলমান গো আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন কমে যাবে না আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না আল্লাহ বাড়িয়ে দেবে তাই আল্লাহর ঘর মসজিদ তৈরি করার জন্য আমি মাত্র 20,000 টাকার দাতা আমি 2 জন দুরুদিকে বলবো কে আছো মুসলমান সর্বপ্রথম একজন মাত্র 20,000 টাকা ইনশাআল্লাহ হবে না বাপ এমন কোনো মুসলমান এমন কোনো আল্লাহওয়াল এমন কোনো নবীর প্রেমিক এমন কোনো দিনের প্রেমিক এমন কোনো ইসলামের প্রেমিক এমন কোনো নবীর প্রেমিক আল্লাহওয়ালা কে আছো নবীকে ভালোবাস কেউ আছো আল্লাহকে ভালোবাসনেওয়ালা কোরআনকে ভালোবাসনেওয়ালা মসজিদকে ভালোবাসনেওয়ালা সর্বপ্রথম আল্লাহর বান্দা এই মসজিদের জন্যে মাত্র 20,000 টাকার একজন দরদি